সিরিয়ার আলেপ্পোর পর আরেক কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা দখল করতে যাচ্ছে বিদ্রোহীরা। এরই মধ্যে শহরটি ৩ দিক থেকে ঘিরে ফেলেছে তারা। এতে আরও বেকায়দায় পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে এবং রাজধানী দামেস্ককে সুরক্ষিত রাখতে শহরটি দখলে রাখা জরুরি বলে এএফপির প্রতিবেদনে উঠে এসেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের হাত থেকে সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পো বেহাত হয়েছে কিছুদিন আগে। এরপরই হামা নিয়ন্ত্রণের পথে এগিয়ে যাচ্ছে ইসলামপন্থী বিদ্রোহীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা হামা শহর ৩ দিক থেকে ঘিরে ফেলেছেন। তারা শহরটি থেকে মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থান করছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটির সূত্র মতে, হামার নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারি সেনাদের পাল্টা আক্রমণেও দমে যায়নি বিদ্রোহীরা। হামা থেকে দক্ষিণের হোমসে যাওয়ার জন্য সরকারি সেনাদের এখন একটি পথই খোলা রয়েছে। ১ দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। দেশটির পরিস্থিতি গত প্রায় ৪ বছর অনেকটা শান্ত ছিল, যদিও গৃহযুদ্ধ শুরুর পর দীর্ঘ এতটা বছরেও প্রেসিডেন্ট আসাদের সরকার দেশটির সম্পূর্ণ অংশের উপর কখনো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীটি আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর ৪ ডিসেম্বর শহরটির ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে সরকারি বাহিনীর দখলে ছিল হামা।